অধীর আগ্রহে আমি আপনি আমরা সকলে ওয়েট করে আছি, অপেক্ষা করে আছি রিয়েলমির আপকামিং তিনটি ডিভাইসের জন্য। রিয়েলমি 10 সিরিজের রিয়েলমি 10, রিয়েলমি 10 প্রো এবং রিয়েলমি 10 প্রো প্লাস। ইতিমধ্যেই আমার পেছনের ভিডিওগুলোতে আপনাদের কিছু স্পেসিফিকেশন ডিটেলস তথা লঞ্চ ডেট অ্যান্ড প্রাইস শেয়ার করেছিলাম এই ডিভাইসগুলো নিয়ে, কিন্তু খেলা বদলে গেল, পাশা গেল বদলে। রিয়েলমি 10 তথা রিয়েলমি 10 প্রো প্লাসের একদম কনফার্ম স্পেসিফিকেশন আজকে হাজির হলো হাজির লঞ্চ ডেট আর প্রাইসও। আর তার সঙ্গে মাধব সেঠ, দ্য কো ফাউন্ডার আপনি বলতে পারেন বা সিইও অফ রিয়েলমি, অনেক কিছু বললেন, লিখলেন এই ব্যাপারে। চলুন আমরা সকলে মিলে এই ভিডিওটি এনজয় করি এবং যারা কিনবো তারা আজই ডিসাইড করি কিনবো কি কিনবো না। আমি সুমন, তো চলুন করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। রিয়েলমি তাদের 10 সিরিজের তিনটি ডিভাইস আনছে, তবে প্রথমে চায়নাতে আনছে। 17th of November লঞ্চ হচ্ছে চায়নাতে, আফটার দ্যাট ইন্ডিয়াতে লঞ্চ হবে। তবে মাধববাবু এই ব্যাপারে সঠিক তথ্য দিতে পারেননি। বেশ কিছু তথ্য উনি শেয়ার করেছেন, যেমন এই স্মার্টফোনগুলি BIS সার্টিফিকেশন সাইটে এনলিস্টেড হয়েছে। দ্যাট মিনস আপনি এইটুকুন ধরুন বা ধরে রাখতেই পারেন স্মার্টফোনগুলি লঞ্চ হচ্ছে খুবই তাড়াতাড়ি। তবে চায়নাতে লঞ্চ হওয়ার পর আমরা ইন্ডিয়াতে ডিসেম্বরের একদম প্রথমেই পেয়ে যাব। তারপর ধীরে ধীরে আরও প্রো সিরিজের স্মার্টফোন রিয়েলমি আনবে। তবে এই মুহূর্তে তিনটি স্মার্টফোন লঞ্চ হবে, রিয়েলমি 10, 10 প্রো অ্যান্ড 10 প্রো প্লাস। এই মুহূর্তে আপনাকে একটা কথাই বলবো, রিয়েলমি 10 প্রো নেবেন না, কারণ অনেক কিছু এখানে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। এই যেমন আপনি অ্যামোলেড ডিসপ্লে পাবেন না, IPS ডিসপ্লে পাবেন, 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন, বাদ দিন সেসব পরে বলবো। আজকে তো বলবো একটু রিয়েলমি 10 প্রো প্লাস নিয়ে। তবে মাধববাবু রিয়েলমি 10 প্রো প্লাস নিয়ে কিছু অফিসিয়াল টিজারও শেয়ার করেছেন, ভিডিও শেয়ার করেছেন এবং অফিসিয়ালি ফার্স্ট লুকও এর চলে এসছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আচ্ছা, আপনাদের নলেজের সুবিধার্থে আপনাদের বলে দিই, রিয়েলমি যে 10 সিরিজটা সেটা কিন্তু স্ন্যাপড্রাগনের 695 দিয়ে আসছে না, আসছে G99 প্রসেসর দিয়ে, অর্থাৎ হিলিও G99 ফ্রম মিডিয়াটেক। এবং এটি একটি কেমন ডিসপ্লে হবে? মোটামুটি ভালোই ডিসপ্লে হবে, তবে 5G থাকছে না, তাছাড়া সব কিছুই ঠিকঠাক থাকবে। আর 50 মেগাপিক্সেল তথা 2 মেগাপিক্সেলের পেছনে ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। তারপর ডিসিশন আপনি নেবেন কি নেবেন না। রিয়েলমি 10 প্রো প্লাস স্মার্টফোনটির প্রথমে বলে ডিজাইন অসাধারণ লেগেছে, খুব অসাধারণ নয়, তবে টিজার, অফিসিয়াল টিজার এসে গেছে, দেখতে কিন্তু বেশ গ্লসি ফিনিশিং আর ওই একটু রেনবো কাইন্ড অফ ডিজাইনটা আপনারা ফিল করবেন। অবশ্যই গ্লাস দেওয়া হয়েছে, সাইডের ফ্রেমটা স্যান্ডউইচ আকারে পলি কার্বনেটের। হালকা হচ্ছে এই স্মার্টফোনটি, অ্যাটলিস্ট টিজার দেখে যখন হাতে নিচ্ছে দেখে এটাই মনে হচ্ছে। এবং এই স্মার্টফোনটিতে কোনো 3.5mm জ্যাক এইবারও দেয়নি রিয়েলমি। আর এতটাই পাতলা করেছে কেন আর কিভাবে দেবে রিয়েলমি? তবে এর যে পোর্টগুলো ওগুলো খুব দারুণ লাগছে, কারণ প্রত্যেকটা ওয়াটার রিপ্লেন্ট কোটিংয়ের সঙ্গে থাকছে, মানে ডাস্টপ্রুফ এবং ওয়াটারকে রেসিস্ট করবে অ্যাটলিস্ট। আমরা এই স্মার্টফোনে পেছনে কি প্রোটেকশন পাচ্ছি এইটা কিন্তু মাধববাবু বলেননি, আস্তে আস্তে আমাদের সবই জানাবেন, মানে আপনাদের সকলকে। আর এরই সাথে আমরা এই স্মার্টফোনটিতে পেয়ে যাচ্ছি একটা ডলবি সারাউন্ড সাউন্ডের জন্য ডুয়াল স্পিকার, ওপরে থাকবে এবং নিচে থাকবে, মানে এয়ারপিস ডুয়াল স্পিকার হিসেবে কাজ করবে। এর অ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজ যেমন আপনি কথা বলার সময় ওই স্পিকারের কোয়ালিটি খুব ভালো পাবেন, কারণ ওটা অ্যাজ এ স্পিকার হিসাবেই ইউজ করা হচ্ছে। আচ্ছা, আমিও তো একটু অ্যাডভান্টেজ পাবো আপনাদের কাছ থেকে, আমাদের পরিবারের সদস্য হন ভাই, এবং আমরা প্রত্যেকে আনন্দে মিলেমিশে থাকবো। যদি লাইক করেন আপনাদের পাশে সবসময়, ডিসলাইক করলেও থাকবো। আর হ্যাঁ, কমেন্টস করবেন। চলুন এগিয়ে যাওয়া যাক। ফোনটির ডিসপ্লে এবার অনেক আপগ্রেডেড। শাওমি তুমি কিছু শেখো রিয়েলমির কাছ থেকে। তো এবার আমরা প্রথম কার্ভ ডিসপ্লে পাচ্ছি এবং সরাসরি মাধববাবু রিয়েলমির 10 প্রো প্লাসকে S22 আল্ট্রার সঙ্গে একদম কম্পেয়ার করে ফেললেন। কারণ আছে, S22 আল্ট্রার যে বেজেলস আর রিয়েলমি 10 প্রো প্লাসের বেজেলস পাশাপাশি রাখলে অনেক কম লাগে রিয়েলমি 10 প্রো প্লাসে, এটা ভালো দিক। এবং এখানটায় আমরা কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশনও পাবো, 120 হার্টজের রিফ্রেশ রেট, হাই টাচ স্যাম্পলিং রেট তথা অ্যামোলেড ডিসপ্লে আমরা এটাতে পাবো। এবং পাঞ্চ হোল থাকছে মিডলে
প্রচণ্ড ছোট্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে এবং এটা অপটিক্যাল। তো ওয়াইড বাইন L1 বলি বা HDR10 সব কিছুই এতে সাপোর্ট করবে। বাট আমি রিকোয়েস্ট করবো রিয়েলমিকে, ভাই এটা দেখেন যে নেটফ্লিক্স বা OTT প্ল্যাটফর্মে আমরা যেন HDR কন্টেন্টগুলো দেখতে পাই। আর হ্যাঁ, এটা 10 বিট ডিসপ্লে। তো চলুন আমরা এগিয়ে যাই এবার এই স্মার্টফোনটির পারফরমেন্স তথা স্টোরেজ টাইপ। এখানে আমরা ডেডিকেটেড কোনো মাইক্রো SD কার্ড স্লট পাচ্ছি না। দ্যাট মিনস আমরা দুটো সিম অ্যাট এ টাইম ইউজ করতে পারবো। আর UFS 2.2 স্টোরেজ টাইপ তথা LPDDR4X র্যাম টাইপ এখানে ইউজ করা হয়েছে। পারফরমেন্সের জন্য প্রসেসর, তার আগে বলি এটি 6GB 128GB, 8GB 128GB, 8GB 256GB এইরকম ভ্যারিয়েন্টে আপনারা পাবেন। আর হ্যাঁ, এটা 5G ডিভাইস আর তার জন্য 13টা 5G ব্যান্ড সাপোর্ট করবে। থাকছে 4G প্লাস বা ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট। NFC দিচ্ছে এবার আমাদের রিয়েলমি, এটা দারুণ লেগেছে। এবার আমরা কথা বলি প্রসেসর। মিডিয়াটেকের পক্ষ থেকে ডায়মেনসিটি 1080 এই প্রসেসরটা পারফরমেন্স হবে তুখর, কারণ অন্তত বেঞ্চমার্ক স্কোর 5 লাখের ওপর। তাহলে বুঝতেই পাচ্ছেন BGMI হোক বা কল অফ ডিউটি যে কোনো গেম আপনি নির্দ্বিধায় খেলতে পারবেন। এবং কার্ভ ডিসপ্লে, ডুয়াল স্পিকার, গেমিং মোড এগুলো তো একটা আলাদা ফিলিং দেবে। ও হ্যাঁ, মিডিয়াটেকের প্রসেসর, তাই জন্য লিকুইড কুলিং টেকনোলজি এবারও আছে। স্টিল ভেপার চেম্বার ওটা থাকতেই হবে, নহলে যখনই থটলিং টেস্ট হবে একটু কেঁদে দিবে। তো পারফরমেন্স ভালোই, 6nm টেকনোলজির প্রসেসর এটি এবং এফিসিয়েন্ট, কারণ ব্যাটারি ব্যাকআপ আপনাকে ভালো দেবে। ও ভুলেই গেলাম, ব্যাটারি 5000 mAh এর ব্যাটারি এখানে থাকছে 67 ওয়াটের ফাস্ট চার্জার। তো এটা একটা দুর্ধর্ষ ব্যাপার এবং আপনি মোটামুটি 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন। আচ্ছা, কথা হোক এবার ক্যামেরা। 108 মেগাপিক্সেলের স্যামসাংয়ের সেন্সার দিয়ে থাকছে আমাদের প্রাইমারি সেন্সার। থাকছে আমাদের আরেকটি জিনিস OIS, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যেটা লো লাইট এবং পিকচারে অনেক ভালো কাজ করবে, এটা এক্সপেক্ট করতে পারি। আর ভিডিও কোয়ালিটিতেও। আর তার সঙ্গে 8 মেগাপিক্সেল একটা আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, ছেড়ে দিন, বাদ দিন, ঝাঁটিয়ে বিদায় করুন। এবং সামনে ওই সেই 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে রিয়েলমি 16 মেগাপিক্সেল ফার বেটার 32 মেগাপিক্সেলের থেকে অপটিমাইজড। আপনারা কি বলেন? 4K ভিডিও রেকর্ডিং 30 FPS অ্যান্ড 60 FPS এ করতে পারবো রিয়ার ক্যামেরা দিয়ে। এবং এই স্মার্টফোনটিতে আমরা অ্যান্ড্রয়েড 12 তথা এর সঙ্গে আমরা 13 পাবো। মানে অ্যান্ড্রয়েড 13 তো অবশ্যই পাবো এবং তারপরে 2 বছরের আপডেট পাবো এবং রিয়েলমি UI পাবো। এবং রিয়েলমি UI আজকের ডেটে অসাধারণ। তো এই সব মিলে আমাদের এই স্মার্টফোনটি আমার ভালো লেগেছে, আমি কিনবো এবং এটির আনবক্সিং রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব, তারপরে কিনবেন। তবে এই স্মার্টফোনটির দাম কত হবে দেখুন, চায়নার মার্কেটে 25 থেকে 26 হাজারে লঞ্চ হচ্ছে U1 অনুযায়ী। তবে ইন্ডিয়াতে এটার দাম 30 হাজারের নিচেই থাকবে এবং 29,999 ব্যাংক ডিসকাউন্ট দিয়ে অনেকটাই কম। তবে বাংলাদেশে 35 থেকে 40 হাজার ছুঁয়ে যাবে এই স্মার্টফোনটি। তথাপি বলবো এই স্মার্টফোনটির পারফরমেন্স তথা ব্যাটারি, চার্জার, ডিসপ্লে, ক্যামেরা, সাউন্ড সব দিক থেকে তুখর লেগেছে। এবং কার্ভ ডিসপ্লে চালু করলো অ্যাটলিস্ট এই দামে কে? রিয়েলমি। আগামী দিনে শাওমিও যাতে চালু করে সেটাই বলবো। আর হ্যাঁ, রিয়েলমি ফোন এখন কিন্তু ব্লোটওয়্যার অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট খুব পাওয়া যাচ্ছে, সাবধান। রিয়েলমি আপনাকে বলছি, মানে মাধব স্যার, আপনি একটু দেখুন না ইন্ডিয়ার ভ্যারিয়েন্ট বাংলাদেশে যেগুলো যায় সেগুলোতে যেন অ্যাডভার্টাইজমেন্ট না থাকে। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা করব খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, একটাই কথা বলবো, এত আপনাদের মূল্যবান সময় আমাকে দিচ্ছেন, ভিডিও দেখছেন, সত্যি আমি কৃতজ্ঞ আপনাদের কাছে এবং ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। আপনাদের সাহায্যে অনেক দূর এগিয়ে যেতে চাই, স্বপ্ন করতে চাই পূরণ আমার বাবার। চলুন বিদায়।